সন্ধ্যাবেলা সবাই কিরকম আছো? ঠান্ডাটা কিন্তু বেশ পড়েছে, তাই না? আমি চলে এলাম একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলতে, তোমাদের সঙ্গে ভিডিওটা করতে। সেটা হচ্ছে যে আমার এই যে ব্রেসলেটটা দেখছো, এইটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। প্রচুর মানুষ নিয়েছো, কিন্তু এখনও অনেকে জিজ্ঞেস করছো, দিদি তোমার এটা কি হাতে, কি হাতে কি? তো সেই জায়গা থেকে আমি আরেকটা ভিডিও করছি। এবং এই ভিডিওটা যারা দেখছো তাদেরকে বলবো, এটা হচ্ছে শ্রী লক্ষ্মী যন্ত্রম। এটা ব্রেসলেট, হ্যাঁ, মা লক্ষ্মীর যন্ত্র। এইটা প্রচুর মানুষ গতবারের ভিডিও থেকে আমাদেরকে যোগাযোগ করেছো। অনেককেই আমরা দিতে পারিনি, কারণ বিষয়টা হচ্ছে যে আমাদের খুব লিমিটেড আসে আর কি আমাদের কাছে, কারণ এটার বিরাট বড় প্রসেস আছে। সেই বিষয়টা নিয়ে একটু আজকে বলবো তোমাদের। অনেকের মনে হতে পারে যে আমরা পেলাম না বা যোগাযোগ করলাম তার রেসপন্স পেলাম না, বিষয়টা সেরকম নয়। বিষয়টা হচ্ছে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। এটা না অনেক লেন্দি একটা প্রসেস, শোধন হয়ে আসে। তোমরা হয়তো আরও অনেক জায়গায়, আমি নাম করে বলবো না, কিন্তু অনেক জায়গাতেই তোমরা হয়তো দেখবে এই ব্রেসলেটটা। কিন্তু আমাদের এখানে যেটা আসে সেটা ঋষিকেশ থেকে শোধন হয়ে আসে, এবং এই শোধনটা করতে মিনিমাম 11 দিন লাগে। 108 রকম উপাদান দিয়ে এটা শোধন হয়, এবং বেশ কয়েকজন ঋষি মিলে এই শোধনটা প্রক্রিয়াটা করেন। ফলে এইটা আমাদের কাছে খুব প্রচুর পরিমাণে কিন্তু আসে না। এই মুহূর্তে বেশ কিছু এসেছে। তো তোমরা যদি নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছে সেই নম্বরে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। কল করলে কিন্তু ওখানে পাওয়া যাবে না, তো হোয়াটসঅ্যাপ করতে পারো। এইবার অনেকে জিজ্ঞেস করছো যে দিদি এইটা বিষয়টা কি, মেটেরিয়ালটা কি? এটা হচ্ছে ব্রাশ মেটাল, এই যে ব্রাশ মেটাল, এবং এটা টোটালটাই হাতে তৈরি হয়, কোনো মেশিনে কিন্তু তৈরি হয় না। যার জন্য হয়তো অনেক সময় দেখবে একটু দাগ টাগ থাকে, কারণ এটা নিখুঁত হয় না, হাতে তৈরি হয় বলে। আমারও রয়েছে, হয়তো তোমরা বুঝতে পারছো না ভিডিওতে, কিন্তু থাকে, সেটাও বলে দিলাম, তাতে ভয়ের কিছু নেই। আর তৃতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এইটা টোটালটাই বিশ্বাসের ওপর নির্ভর করে পড়া, এবং পড়ে আমি ভীষণ উপকৃত হয়েছি, ঠিক আছে? আর এই হচ্ছে ব্যাপারটা। এই যে দেখছো এখানে এই যে গুঁড়োগুলো, আমি দেখাতে পারছি কিনা জানি না, আমি খুলবো না, কারণ এটা শোধন হয়ে এসেছে, তো আমি খুলতে চাই না। এবং আমি এই মুহূর্তেও কিন্তু একদম শুদ্ধ অবস্থাতেই এটা ধরেছি, কারণ এইটা টোটালটাই 108 রকম উপকরণ দিয়ে শোধন করে আসা। তো এইটার উপকারিতা প্রচুর রয়েছে। এই মুহূর্তে যেগুলো আমি বিশেষ করে উপকৃত হয়েছি বা পেয়েছি, আমি সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ধরো অনেকের হয় না, মানসিক একটা স্থিতিশীলতা চলে যাচ্ছে, প্রচণ্ড সব দিক থেকেই মনে হচ্ছে হতাশা, কিছু করার নেই, করতে পারছি না। এই রকম পরিস্থিতি থেকে তোমাকে কিন্তু অনেকটাই পজিটিভিটি আনবে। আর্থিক কোনো সংকট যদি থেকে থাকে সেক্ষেত্রে এইটা পড়লে অনেকটাই উপকার পাওয়া যায়। আবারও বলছি, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এইটা আমাকে অনেক পথ দিয়েছে, উপার্জনের, দেখবে অটোমেটিক্যালি তোমার কাছে কিন্তু বেশ কিছু পথ খুলে যাবে। একটা পথ বন্ধ হলেও আরেকটা পথ খুলে যাবে। কিভাবে খুলবে বা কি হবে সে বিষয়ে আমার কাছে সত্যি কোনো বিশ্লেষণ নেই। অনেকেই তো বলবে এটা পড়লেই কি বড়লোক হয়ে যাওয়া যায়, তাহলে তো অনেকেই পড়তে পারে। সেইটা যার যার বিশ্বাস। আমি উপকৃত হয়েছি, তোমরা জানো আমি কোনো প্রমোশনাল ভিডিও করি না, যেটাই আমি উপকৃত হই, আমি যার জন্য 6 মাসের ওপরে এটা তোমরা আমার হাতে দেখছো। এবং প্রচুর মানুষ তখন জিজ্ঞেস করেছো, আমি কোনো রিপ্লাই করিনি, কারণ আমি আগে নিজে বুঝবো যে এটা ভালো, তবেই আমি তোমাদের কাছে সেটা শেয়ার করব। তো সেরকমই আমি নিজে উপকৃত হয়েছি। চন্দন ইউজ করেছে, এবং সবথেকে বড় যেটা, যে এখন যে কজন নিয়েছেন, যেটা খুব আমার কাছে খুব ভালো লাগছে এবং অবিশ্বাস্য তোমাদের কাছে মনে হবে, কিন্তু যারা যারা নিয়েছেন তাদের মধ্যে অধিকাংশ কিন্তু রিপিট করছেন, তার জন্য নয়, তার ফ্যামিলির জন্য। হয়তো হাজব্যান্ড নিয়েছেন, ওয়াইফের জন্য আবার চাইছেন, বা ওয়াইফ নিয়েছেন, হাজব্যান্ডের জন্য চাইছেন, সন্তানের জন্য চাইছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের জন্য চাইছেন। তার হয়তো তারা কিছু পেয়েছেন, এবং বেশ কিছু আমাদের কাছে খবরও আছে যেগুলো বলবে যে
ওই যে প্রমাণ নেই, প্রমাণ ছাড়া কথা বলে লাভ নেই, সেই জন্য আমি সেটা বলতেও চাইছি না। কিন্তু বেশ কিছু মানুষ বিভিন্ন রকমভাবে কিন্তু অদ্ভুতভাবে উপকৃত হয়েছে। তো আমি আমারটাই বলছি, আমার অনেক রকম সমস্যা গিয়েছে, শারীরিক বলো, আর্থিক বলো, এবং নেগেটিভিটি আমার সেই অর্থে নেই, তবু মধ্যিখানে আমি একটু কিন্তু হয়ে পড়েছিলাম। সেটা তোমরা বুঝতে পারোনি, কিন্তু আমার বাড়ির লোক জানে যে আমি কিন্তু একটু হয়ে পড়েছিলাম। কিন্তু এইটা পড়ার পর আমি কিন্তু বেশ কিছু দিনের মধ্যে বেশ পজিটিভ অনেক কিছু ঘটেছে আমার জীবনে, যেটা আনএক্সপেক্টেড। তো সেই জায়গা থেকে আমি শেয়ার করছি তোমাদের, এবং আমার কাছে বেশ কটা আবারও এসেছে লট, কিন্তু খুবই অল্প সংখ্যক, সেটাও আবারও বলছি খুবই অল্প সংখ্যক। যদি তোমাদের মনে হয় যে এটা তোমরা নেবে বা বিশ্বাস আছে বা কোনো সমস্যার জন্য পজিটিভিটি চাই তোমাদের জীবনে, আমি বারবারই জোর দিচ্ছি পজিটিভিটির ওপরে বিশেষ করে। আর পজিটিভ তুমি যখনই থাকবে না, তখন সব সমস্যার সমাধান এমনিই হয়ে যায়। আর যেহেতু এটা লক্ষ্মী যন্ত্র, মা লক্ষ্মীর মানে উনি বলেছিলেন, যিনি আমায় দিয়েছিলেন, বলেছিলেন যে এখানে বিশ্বাস করবেন যে এটার মধ্যে মা লক্ষ্মীর বাস। তো মা লক্ষ্মী বাস করেন যেখানে, সেখানে নিশ্চয়ই আর্থিক সংকটটা থাকে না। তো সেই সমস্ত টোটালটা আমরা তো বিশ্বাস করে অনেক কিছুই নিই। তো যদি মনে হয় যে এটা নেবে, তাহলে কিন্তু অবশ্যই এই যে নম্বরটা দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর, সেখানে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করো, কারণ খুব সামান্য পরিমাণ আছে। তাই বলছি যদি নিতে চাও তাহলে একটু তাড়াতাড়ি যোগাযোগ করো। আচ্ছা, এখানে কিছু প্রশ্ন আছে যেগুলো হোয়াটসঅ্যাপে রেগুলার আসে। প্রথম কথা, এটা কি ধাতু দিয়ে তৈরি? বললাম ব্রাশ মেটাল। আচ্ছা, কোন হাতে পড়তে হবে? এটা ডান হাতে, ছেলে মেয়ে নির্বিশেষে, যেমন চন্দনের ডান হাতে আছে, আমারও ডান হাতে আছে। এবং চন্দন কিন্তু নিয়েছে আমার নেওয়ার পর আমাকে দেখে, আমাকে বুঝে, পরিস্থিতিটা বুঝে তারপরে। এবং সব থেকে বড় যেটা, ও কিন্তু এইসবে বিশ্বাস একদমই করতো না। পরে যখন ক্ষতি হচ্ছে না, ভালোই হচ্ছে, তাহলে পড়া যাবে না কেন? হ্যাঁ, এবং এটা ছেলে মেয়ে উভয়ই করতে পারে। হ্যাঁ, আমি একটা তোমাদের বলতে পারি, যেটা তার মুখ থেকে শুনলে হয়তো তোমাদের আরো বেশি ভালো লাগতো। আমাদের যিনি ডাক্তারবাবু সিদ্ধার্থদা, জাস্ট উদাহরণস্বরূপ বলছি, সিদ্ধার্থদা 3 বছর ধরে একটা কাজ কিন্তু হচ্ছে না। এবারে গত বুধবার দিন সিদ্ধার্থদা আমাদের বাড়ি এসেছিলেন, আর তার আগেও এসেছেন। এসে এই কথাবার্তা করতে হতে চন্দন তখন বলছিল তুমি এটা একটা নিয়ে দেখতে পারো, কারণ অনেকেই নিচ্ছে এবং প্রত্যেকেই খুব পজিটিভ কথা বলছে, তুমি একটা নিয়ে দেখতে পারো, এই সমস্যাটা মিটলেও মিটতে পারে। তো উনি বুধবার দিন এটা নিয়ে গেছেন, জাস্ট নিয়ে গেছেন, ধারণ করেননি তখনও, ঠাকুর ঘরে রেখে দিয়েছে। যে বৃহস্পতিবার দিন, এই প্রসঙ্গে এটাও বলে দিই, বৃহস্পতিবার দিন 12টার মধ্যে স্নান করে শুদ্ধ বস্ত্রে এটা ধারণ করবে, আর সেই দিনটা মাংসটা খাবে না। এছাড়া প্রচুর নিয়ম আছে যেগুলো আমরা হয়তো করতে পারবো না। বিশ্বাস থাকলে জানো তো, নিয়মটা খুব একটা বড় বিষয় হয় না। তুমি যদি মনে বিশ্বাস রাখো যে ঈশ্বর আছেন, তাহলে যেরকম পুজোয় আমাদের নিয়মের প্রয়োজন হয় না, তেমনি এটার ক্ষেত্রেও তাই। যদি বিশ্বাস করে পড়ো, তাহলে কিন্তু নিয়মের অতটা না হলেও চলে। আমরা সংসারী মানুষ, যতটুকু পারবো বৃহস্পতিবার বেলা 12টার মধ্যে স্নান করে শুদ্ধ বস্ত্রে এটা পরবে, আর সেদিনকে মাংসটা খাবে না। তো সিদ্ধার্থদার কথায় আসি। সিদ্ধার্থদা বুধবার দিন নিয়ে গিয়েছেন, নিয়ে গিয়ে ঠাকুরের আসনে রেখে দিয়েছে, বৃহস্পতিবার দিন পড়বেন 12টার মধ্যে। উনি আমাকে ফোন করলেন যখন, তখন 12:30। বললো মাম, আজকে আমি তোমাকে ফোন না করে পারলাম না, বিষয়টা আমাকে বলতেই হবে। বললাম কী হয়েছে গো? আমি তো একটু মানে ভয় পেয়ে গেলাম যে কী হলো, আমি কী হয়েছে গো? বললো তোমার ওই ব্রেসলেটটা না আমি জানো তো ধারণ করিনি তখনও, কিন্তু অদ্ভুতভাবে, তুমি তো জানো 3 বছর ধরে একটা সমস্যায় আমি আটকে আছি, অদ্ভুতভাবে আজকে সেইটা মানে সমাধান হওয়ার জন্য, কি বলবো, মানে ওর একটা মানে বাড়ির সমস্যা ছিল, সেই বাড়ির সমস্যাটা কিন্তু হাত দিয়েছে কাজে, যেটা 3 বছর ধরে হচ্ছিল না। তো বলছে এই কথাটা আমি তোমাকে না বলে পারলাম না, সেই জন্য আমি তোমাকে ফোন করলাম, যে আমি কিন্তু তখনও ধারণ করিনি, মানে পড়িনি, বাড়িতে এনেছি। তাতেই আরেকজনও বলেছেন যে আমি জাস্ট বুক করেছি দাদা, 6 বছরের একটা কাজ, না হওয়া কাজ আমার হয়ে গেছে। আচ্ছা, আরেকটা কথা বৈদিকা, খুব প্রশ্নটা আছে, এটা কি রং উঠবে? দেখো, আমার এখনো তো ওঠেনি, আমি এটার গ্যারান্টি দেবো না, কারণ আমাকেও উনি গ্যারান্টি দেননি। আর এই প্রসঙ্গে আমি সত্যি ওনাকে জিজ্ঞাসা করতে পারি যে এটার কি রং উঠবে। আমার এখনো ওঠেনি, 6-7 মাস তো তোমরা দেখছো, এবং আমি এটা 24 ঘন্টা পরি। আমি স্নানের সময়ও পরে থাকি, সর্বদাই পরে থাকি। আরেকটাই প্রসঙ্গে বলি, এরকম আসছে কোয়ারিজ, সেজন্য বলছি যে কোনো
শ্রাদ্ধ বাড়ি বা অসহ্য বাড়ি বা বাড়িতে কেউ যদি মারা যান, সেক্ষেত্রে কি এটা খুলে রাখবো? না, খুলবে না, হাত থেকে এটা কোনোভাবেই খুলবে না। যখন শুদ্ধ হয়ে যাবে পরিস্থিতি, তখন এটা আরেকবার মন্দিরে গিয়ে শোধন, কারণ আমার পক্ষে তো সম্ভব না আবার তোমার ওটা ঋষিকেশে পাঠানো, যে কোনো একটা মন্দিরে গিয়ে শোধন করে নেবে, ব্যাস, তাহলেই হবে। আর মেয়েরা যে কোনো অবস্থাতেই এটা পড়তে পারো, কোনো সমস্যা নেই, একদম কোনো খোলাখুলির ব্যাপারই নেই, হাতে ধারণ করে রেখে দেবে। তো অল্প সংখ্যক কিছু এসছে যারা অর্ডার আগের বার পাননি, বিশেষ করে খুব খারাপ লাগছিল, কালকেই কুরিয়ার করা হবে। তো সেই জন্য আমি আরো ভিডিওটা করলাম যে এবার থেকে যখনই আসবে আমার কাছে, আমি যদি আনাই আবার, যখনই আসবে আমি তোমাদেরকে ভিডিও করে জানাবো। তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো। আর এখন যদি বুক করেন কালকেই কুরিয়ার করা হবে, 2 দিনের মধ্যেই পেয়ে যাবেন, 2 থেকে 3 দিনের মধ্যে। এবার সব শেষে দামটা বলে দাও। এটার দামটা হচ্ছে আমাদের কাছে যেটা আসে, আমি যেটা পরে আছি বা চন্দন যেটা পড়ে আছে, সেটার দাম হচ্ছে, এবং যেটা পাবে যেটা পাবে সেটা হচ্ছে 1499 টাকা, সঙ্গে কুরিয়ার কস্ট। কুরিয়ার কস্টটা তো ঠিকানা, নিজের ঠিকানা দিয়ে হোয়াটসঅ্যাপ করুন, কুরিয়ার কস্ট বলে দেবো কত পড়ছে। ব্লু ডার্টে যাবে। তো টোটালটা আপনারা জিপে করতে হবে, কোনো ক্যাশ অন ডেলিভারির অপশন নেই। টোটালটা জিপে বা ইউপিআই করলে তার পরের দিনই কুরিয়ার হয়ে যাবে, 24 থেকে 48 ঘন্টার মধ্যে কুরিয়ার হয়ে যাবে, তার 2-3 দিনে পেয়ে যাবে। আর তারপরের বৃহস্পতিবার চান করে শুদ্ধ বস্ত্রে 12টার মধ্যে নিচের ডান হাতে পড়ে দেবে, আর কোনো নিয়ম নেই। আর হয়তো একটু ঢিলা হতে পারে, সেক্ষেত্রে এটা একটু এরকম চেপে নেবে। হ্যাঁ, আর একটা প্রশ্ন, সাইজটা কি? সাইজটা কিন্তু এটা করা যায়, মানে ছোট বড় করা যায়। এই যে এটাকে জাস্ট এই দুপাশ থেকে এরকম করে চেপে দিতে হবে, কিন্তু খুব টাইট করবেন না। এই যে দেখছো, এটাকে জাস্ট এরকম দুপাশ থেকে চাপ দিলে এটা সাইজটা অ্যাডজাস্টেবল মতো হয়ে যাবে, সবার সাইজই এটা হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, তো সাইজ অ্যাডজাস্টেবল, এটা কোনো সমস্যা হবে না। একদম। আবারও বলছি, অনেক জায়গায় পাবে অনেক কম দাম, হেনাতানা কমেন্টে আসবে আমি জানি। আমার যেটা দাম, মানে আমার কাছে যেটা এসছে, আমি যেটা ব্যবহার করছি, সেটার দাম আমি বললাম, এবং সেটা এই হচ্ছে। এবং ভেতরে এই সমস্ত শোধনের জিনিস থাকবে, এগুলো প্যাকেট খুলে জলে দিয়ে দেবেন বা গাছের গোড়ায় দিয়ে দেবেন বা ঠাকুরের স্থানে রেখে দেবেন। এগুলো জলে দিয়ে দেওয়াটাই ভালো, ঠাকুরের স্থানে। যদি চাও তাহলে একটা লাল কাপড়ে পুটলি করে রাখতে, তাহলে জলে সবথেকে ভালো দিয়ে দেবেন। আর জল কাছাকাছি ড্রাই ব্যাপার হওয়া তো শুকনো জিনিস, এটা নষ্ট হবে না, লাল পুটলি করে আসনেও রাখতে পারো, সিংহাসন। চলো, ভিডিওটা এই পর্যন্ত, একটা ইনফরমেটিভ ভিডিও। তো যারা বুক করেননি করে নিতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিও, তাই তো বেদিকা? একদম, পরের ভিডিও দেখা হচ্ছে। বেদিকা, জানিস পেলে একটা গান হবে, এসো মা লক্ষ্মী, যেহেতু লক্ষ্মী যন্ত্র, তাই জন্য। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করি, আমার ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। 2025 সালে অর্থনৈতিক কষ্ট থেকে মুক্তি পেতে তাড়াতাড়ি বুক করে নিন, হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে। দেখা হচ্ছে আবার, টাটা, তাই তো? একদম, বাই বাই, ভালো থাকবেন। জয় মা লক্ষ্মী। জয় মা লক্ষ্মী।